ছয় লতিফার আধ্যাত্মিক পরিক্রমা। মানুষের ভিতরে লুকানো এই 6টি লতিফা যখন জিকির ও সাধনার মাধ্যমে জাগ্রত হয়, তখন মানুষের পশুত্ব দূর হয়ে ক্ষুধাভীতি ও নুরানি গুণাবলম্বী প্রকাশ পায়। মানুষ কেবল মাটি আর রক্তের তৈরি দেহে নয়, বরং এইটি 6টি ঐশ্বরিক নূরের আধার। নাভি থেকে তালু পর্যন্ত বিস্তৃত এই 6 লতিফা নফস, কল্ব, রূহ, শির, খুফি ও আখফা হলো পরম সত্তার কাছে পৌঁছানোর গোপন সিঁড়ি। নিজের ভিতরকে চেনার এই সফরে আপনি কতদূর? নফসকে বশ করা আর কল্বকে রবের প্রেমে সিক্ত করাই হলো আধ্যাত্মিকতার সারকথা। 6 লতিফা এই সফর আসলে নিজেকেই মিটিয়ে দিয়ে সেই পরম বন্ধুকে খুঁজে পাওয়ার নাম। 1 নম্বর লতিফায়ে নফস, নাভির নিচে। এইটি মানুষের পার্থিব আকাঙ্ক্ষা ও কুপ্রবৃত্তির কেন্দ্র। সাধনার প্রথম ধাপ হলো নফসকে নিয়ন্ত্রণ করে তাকে নফসে আম্মারা, মন্দ নির্দেশক থেকে নফসকে মুতমাইন্না বা প্রশান্ত আত্মাতে রূপান্তরিত করা। 2 নম্বর লতিফায়ে কল্ব, বুকের বাম পাশে হৃৎপিণ্ড। এইটি আধ্যাত্মিক অনুভূতির কেন্দ্র। কল্ব যখন জাগ্রত হয়, তখন মানুষ দুনিয়ার মোহ ছেড়ে স্রষ্টার প্রেমে ব্যাকুল হয়। একে অন্তরের চক্ষু বলা হয়। 3 নম্বর লতিফায়ে রূহ, বুকের ডান পাশে এইটি আল্লাহর নূরের সাথে সংযুক্ত হওয়ার মাধ্যম। রূহ জাগ্রত হইলে মানুষের মাধ্যমে ধৈর্য, শকর এবং ইবাদতের প্রতি গভীর একাগ্রতা তৈরি হয়। 4 নম্বর লতিফায়ে শির, কল্ব ও রূহের মাঝখানে। এইটি গোপন রহস্যের কেন্দ্র। এই স্তরে সাধক মহাবিশ্বের অনেক গোপন রহস্য অনুভব করিতে পারেন এবং স্রষ্টার সান্নিধ্যের এক গভীর স্বাদ পায়। 5 নম্বর লতিফায়ে খুফি, কপালে বা ভুরু মাঝখানে। এইটি অতি সূক্ষ্ম দিব্যজ্ঞান কেন্দ্র। এখানে পৌঁছিলে সাধকের মাধ্যমে এমন এক প্রশান্তি আসে, যেখানে অন্য কোনো সৃষ্টির অস্তিত্ব তার মনোযোগ বিঘ্নতা করিতে পারে না। 6 নম্বর লতিফায়ে আখফা, মস্তিষ্কের উপরিভাগে তালুতে। এইটি চূড়ান্ত বিলীন হওয়ার স্তর। এইটি আধ্যাত্মিকতার সর্বোচ্চ শিখর, যেখানে সাধক নিজেকে অস্তিত্ব ভুলে কেবল পরম সত্তার অস্তিত্ব অনুভব করেন। ফানাফিল্লাহ, আমাদের অস্তিত্ব কেবল রক্ত মাংসের দেহে সীমাবদ্ধ নয়। নাভি থেকে তালু পর্যন্ত বিস্তৃত 6টি লতিফা হলো মহান রবের কাছে পৌঁছানোর সিঁড়ি। যখন নফস শান্ত হয় এবং কল্ব জিকিরে মেতে ওঠে, তখনই শুরু হয় আত্মার প্রকৃত মুক্তি।